সকলে হাতে হাত ধরেন। সকল সকল ছাত্র ভাইরা হাতে হাত ধরেন। যেহেতু এটা মানববন্ধন, আমাদের সকলে হাতে হাত রাখতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মিল্লাত মিল্লাত জিন্দাবাদ জিন্দাবাদ। ডাকালিয়ায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। ডাকালিয়ায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। জবাব চাই, দিতে হবে। প্রিন্সিপালের উপর হামলা কেন? অধ্যক্ষের উপরে হামলা কেন? জবাব চাই, দিতে হবে। ডাকালিয়ায় হামলা কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। নারে তাকবীর, নারে তাকবীর। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। ডাকালিয়াতে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ছাত্রদের উপরে হামলা কেন? অধ্যক্ষের উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ডাকালিয়ায় হামলা কেন? জবাব চাই, দিতে হবে। ডাকালিয়ায় হামলা কেন? নারে তাকবীর, নারে তাকবীর। মিল্লাত মিল্লাত জিন্দাবাদ জিন্দাবাদ। ডাকালিয়ায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। শিক্ষাঙ্গনে হামলা কেন? জবাব চাই, দিতে হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস। অধ্যক্ষের উপরে হামলা কেন? প্রশাসন জবাব চাই। ডাকালিয়ায় হামলা কেন? জবাব চাই, দিতে হবে। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষাঙ্গনে হামলা কেন? প্রশাসন জবাব চাই। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। নাসির ওয়াসিম মুগ্ধ, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। অধ্যক্ষের রক্ত জিন্দাবাদ জিন্দাবাদ। কেন? প্রশাসন চাই। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। শিক্ষা সন্ত্রাস। নারে তাকবীর। সংগ্রামী ছাত্র জনতা, সম্মানিত শিক্ষক বৃন্দের কাছে সম্মানিত শিক্ষক বৃন্দ, সম্মানিত সে পর্যন্ত সবাইকে প্রগতিশীল ভাবে অবস্থান করার জন্য সবাই অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মানববন্ধন গাজীপুরা পর্যন্ত পৌঁছে গিয়েছে, এদিকে সিএনজি পাম্প পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই পর্যায়ে কথা আসার জন্য করছি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা তরুণের সম্মানিত শিক্ষক, আমাদের শ্রোতাদের শিক্ষক ওমর ফারুক স্যারকে। نحمد ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের এই মানববন্ধনে উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষার্থী এবং সম্মানিত উস্তাদ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নাম করে ছাত্র সন্ত্রাসী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। আমরা এই হামলা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং তারই সাথে আমরা আরো লক্ষ্য করছি যে ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত উস্তাদ মোহাম্মদ ওবায়দুল হক উস্তাদের উপরে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা তারও এই মানববন্ধন থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং তারই সাথে যারা এই হামলা করছে তাদেরকে হুঁশিয়ার করতে চাই যে এই হামলা শুধু ঢাকা আলিয়ার উস্তাদের উপর করা হয়নি, এটি সারা বাংলাদেশের মাদ্রাসার উস্তাদের উপর হামলার শামিল। সুতরাং আমরা সেই সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই যে ঢাকা আলিয়ার উস্তাদের উপর হামলা করে আপনারা মাদ্রাসার শিক্ষকদের উপরে হামলা করে রক্ত আগুন লাগিয়ে দিয়েছেন। সুতরাং এ ধরনের যে হামলা চালানো হয়েছে প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই আপনারা এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন এবং এই বিচারের মাধ্যমে আপনারা আইনের শাসন কায়েম করবেন। এই প্রতিবাদ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ওমর ফারুক স্যারকে। আমাদের এ পর্যায়ে আমরা সম্মানিত শিক্ষক আরো কথা নিয়ে আসবেন। মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক আমিরুল হক নুরুল উস্তাদ। আমিরুল হক নুরুল উস্তাদকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তামির মিল্লাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক উস্তাদের উপর গত পরশুদিন আমরা দেখেছি ঢাকা আলিয়া মাদ্রাসায় এই বাংলাদেশের একটি ছাত্র সংগঠন একত্রিত হয়ে যুবদল নেতা নয়নের নেতৃত্বে সেখানে শিক্ষকদের উপর পৈশাচিকভাবে হামলা করা হয়েছে। এদেশের ছাত্র জনতা, এদেশের আপামর জনতা এবং সচেতন মানুষ একজন আলেমের উপরে, একজন উস্তাদের উপরে, একজন শিক্ষকের উপর যেভাবে হামলা করা হয়েছে যুব দলের নেতৃত্বে, ছাত্র দলের নেতৃত্বে, এটা কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা দেখেছি এই ঢাকা আলিয়া মাদ্রাসাটি বাংলাদেশে 1947 সাল থেকে এই দেশের আলেম তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেখানে এই উস্তাদদের উপর এভাবে হামলা, এটা সারা দেশের শিক্ষকদের উপর হামলা করার শামিল। সুতরাং যদি এই হামলার বিচার না হয় বাংলাদেশে শিক্ষাঙ্গন অস্থিরতা বিরাজ করবে এবং এদেশের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ করছি এই হামলার সুস্পষ্ট তদন্তের মাধ্যমে অচিরেই যুবদল নেতা নয়নের নেতৃত্বে যে হামলা হয়েছে এর উপযুক্ত বিচার করতে হবে এবং তাকে গ্রেফতার করতে হবে। যদি এটার বিচার না হয় এদেশের ছাত্র জনতা 24-এর আন্দোলনে দেখিয়েছে ফ্যাসিস্ট হাসিনার কিভাবে বিচার করতে হয় এবং তাকে কিভাবে দেশ থেকে তাড়াতে হয়। সুতরাং যারা এইভাবে অত্যাচার করেছে ঢাকা কলেজে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যেভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করতেছে, ছাত্র জনতা যদি আবার জেগে উঠে এই যুবদল ছাত্র দলের এদেশের মাটিতে তাদের কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। সুতরাং এর সুস্পষ্ট বিচারের মাধ্যমে এর সঠিক সমাধান হবে এবং শিক্ষার পরিবেশ এদেশে অচিরেই ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমিরুল হক নুরুল উস্তাদকে। এ পর্যায়ে কথা নিয়ে আসবেন, এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী সম্মানিত আরবি প্রভাষক আমাদের সকলের শ্রদ্ধেয় মাওলানা নুরুল আমিন উস্তাদকে। কথা নিয়ে আসছেন মাওলানা নুরুল আমিন উস্তাদ।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله جل وعلا في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها. বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষাঙ্গনগুলো কিছুটা স্থিতিশীলতার দিকে যখন যাচ্ছে, তখন এক শ্রেণীর রাজনীতিবিদ তথাকথিত চাঁদাবাজের ট্যাগ যাদের সাথে রয়েছে, তারা সেই শিক্ষাঙ্গনগুলোকে আবার অস্থিতিশীল করার পরিপূর্ণ পায়তারা চালাচ্ছে। তাদের এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এই মানববন্ধন থেকে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা সরকারে এসেছেন, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনাদের ছাত্র সংগঠনকে শিখতে বলুন, শিক্ষাঙ্গনে শান্তি প্রতিষ্ঠায়, শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টিতে ছাত্র শিবির যেই সুন্দর এবং ইতিবাচক কাজ করছে, আপনাদের ছাত্র সংগঠনকে এর চাইতে বেশি ইতিবাচক কাজ করার জন্য শেখান, সন্ত্রাসী কাজ থেকে বিরত থাকার জন্য বলুন, তাদের আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলুন। শিবিরের কার্যক্রমগুলো আপনারা দেখে আপনাদের ছাত্রদেরকে আদর্শিক কিভাবে বানানো যায় সেই প্রজেক্ট গ্রহণ করুন। আপনারা যদি আদর্শিক সংগঠন থেকে না শিখে ছাত্রলীগের কাছ থেকে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল করেন, তাহলে তাদের শিক্ষা তারা যেভাবে এই দেশ ছাড়তে একটা সরকারকে বাধ্য করেছে, আপনারাও তার চাইতে ভিন্ন কোন রকম হওয়ার কথা নয়। সুতরাং আপনারা সুন্দরভাবে দেশ চালান, এদেশের জনগণকে জনশক্তিতে, জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করার জন্য, শিক্ষাঙ্গনগুলোকে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য ছাত্র শিবির যে চেষ্টা করেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ঠিক যেভাবে গণরুম, গেস্ট রুম মুক্ত করে ছাত্রদের প্রাণ চাঞ্চল্য ক্যাম্পাস তৈরি করেছে, আপনারা যদি পারেন সেই রকম দৃষ্টান্ত দেখানোর চেষ্টা করুন। এদেশের শিক্ষাঙ্গনকে উন্নয়নের দিকে নেওয়ার, মানব সম্পদে রূপান্তর করার চেষ্টা করুন। আর যদি তা না হয়, ছাত্রলীগ যেভাবে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, অন্যরা করে নাই, তাদের অপকর্মই করেছে। আপনারা যদি সেরকম করেন, এর ব্যতিক্রম কোনো রেজাল্ট আপনারা পাবেন না। আমরা আপনাদের শুভ কল্যাণ কামনা করি। আপনারা এই রাস্তা থেকে ফিরে এসে সংগঠনগুলোকে এবং অনাবিল একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জানাচ্ছি সম্মানিত উপস্থিতি। আমাদের সময় কাছাকাছি, আমরা বেশি বিরত করবো না। এই পর্যায়ে একেবারেই সংক্ষেপে কথা নিয়ে আসার অনুরোধ করছি। তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী সম্মানিত শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম খলিল করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তামিল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ 100 কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রবীণতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক, সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর জনাব ওবায়দুল হক সাহেবের উপর নির্মম পৈশাচিক হামলার প্রতিবাদে তামিল মিল্লাত কেন্দ্রীয় সংসদ 100 কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত ছাত্র জনতা, আইন শৃঙ্খলা বাহিনী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি গত পরশুদিন ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রবীণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যারের মাথা পাঠিয়েছে, মাথাতে 14টা ছিলে লেগেছে। এই দৃশ্য দেখার পর আমাদের মনে হয়েছে বাংলাদেশে কোন সরকার আছে বলে আমাদের কাছে মনে হয় নাই। আমরা সরকার বাহাদুরের কাছে জানতে চাই, এইভাবে যদি শিক্ষাঙ্গনগুলো সন্ত্রাসের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে, গুলির মাধ্যমে, হামলার মাধ্যমে যদি এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাদের দখল করার কোন পরিকল্পনা থাকে,
আপনারা আপনাদের অনেক পরিকল্পনার কথা জনগণকে শুনিয়েছেন। এটাও যদি আপনাদের কোনো প্ল্যান থাকে তাহলে জনগণের সামনে আপনাদেরকে সুস্পষ্ট করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তামিল মিল্লাত বাংলাদেশের বড় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের উপর এই নির্মম প্রশাসনিক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, আইনের হাতে সোপর্দ করতে হবে, কিছুতেই যাতে করে সন্ত্রাসীরা সামনে আগ বাড়াতে না পারে সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। না হলে এদেশের ছাত্র জনতা 5 আগস্টের মতো আরেকবার শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা নিয়ে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রিয়া জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা। এই পর্যায়ে আমাদের সামনে সভাপতি কথা নিয়ে আসবেন তামিল মিল্লাত কামিল মাদ্রাসা কমিটির সম্মানিত মুহাদ্দিস মাওলানা মহসিন হোসেন আল আজহারী উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বাদ। তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টাকসু কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের প্রিয় ছাত্ররা, আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যারা এই পৈশাচিক হামলা করেছে তাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা আলিয়ার সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব ওবায়দুল হক স্যারের উপর যে পৈশাচিক হামলা চালিয়েছে, যে রক্তাক্ত তাকে করিয়েছে, তার শরীর ভিজিয়েছে, একজন আলেমকে রক্তাক্ত করেনি, গোটা জাতির আলেমদেরকে, ওলামাদেরকে রক্তাক্ত তারা করিয়েছে। এই জন্য আমরা এই পৈশাচিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের আজকে আছে প্রতিবাদের ভাষা নেই, মানববন্ধন করার মধ্য দিয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। এর যদি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহকারে সকলের নিকট আমরা আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি, অবিলম্বে যেন ওই সমস্ত টিকদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হয়। তা না হলে ছাত্র জনতা আবারও জুলাইয়ের আন্দোলনের মধ্যে জেগে উঠবে। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য সকলে অনুরোধ করছি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা শাখার সম্মানিত উপাধ্যক্ষ আমাদের সকলের শ্রদ্ধেয় মাওলানা আব্দুল কাইয়ুম উস্তাদকে কথা নিয়ে আসছে। মাওলানা আব্দুল কাইয়ুম উস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বর্ষ ছাত্র নামধারী সন্ত্রাসী কর্তৃক ঢাকা আলিয়ায় নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের উপরে পৈশাচিক হামলা, শিক্ষার্থীদেরকে রক্ষা করতে এগিয়ে আসা ঢাকা আলিয়ার সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর ওবায়দুল হক স্যারকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে মাথায় কোপানো, এর প্রতিবাদে তামিল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধনের সম্মানিত শিক্ষক মন্ডলী, টাকসু নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ঢাকা আলিয়া এদেশ নয়, শুধু ভারত উপমহাদেশের শিক্ষার আন্দোলনের, মাদ্রাসা শিক্ষার মাদার প্রতিষ্ঠান। কলকাতা আলিয়া থেকে যে মাদ্রাসাটি শিক্ষা ব্যবস্থার পরিচালনা করেছে সেটি 1947-এর পরে ঢাকায় স্থানান্তরিত হয়েছে। এরকম একটি প্রতিষ্ঠানকে আমরা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের পর থেকে স্বার্থবাদী সুবিধাবাদী গোষ্ঠী তাদের বিভিন্ন স্বার্থে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করার জন্য চেষ্টা করেছে। এই প্রতিষ্ঠানকে সন্ত্রাসের আখড়া বানানোর চেষ্টা করেছে। মাদ্রাসার ছাত্রাবাসে আশেপাশের সান্ডা গুন্ডা পান্ডাদেরকে চাঁদাবাজির জন্য সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে। সন্ত্রাসী মাস্তানদের আখড়া বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা আশাবাদী হয়েছিলাম 24-এর এই গণ অভ্যুত্থানের পরে শিক্ষাধারায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে
পরিবর্তনটা আসছিল, একটা নিরাপদ ক্যাম্পাস আমরা আশা করছিলাম, কিন্তু সেই আশাটাতে আবার পুনরায় গড়ে বালি হয়েছে। আমাদের সে আশা নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য সন্ত্রাসীরা, মাস্তানরা, ছাত্র নামের অছাত্ররা, কুছাত্ররা আবার মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মাদ্রাসায় নিরাপদ শিক্ষা চালু রাখার ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণ দায় আছে। শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। যারা এখানে হামলা করেছে তারা আদৌ কোনো ছাত্র কিনা? আমরা তো নাম নিতে লজ্জা পাই। বিভিন্ন দলের নামে যারা এসেছে তাদের ঢাকা আলিয়ায় কি স্বীকৃত চাঁদাবাজ হিসেবে সারা দেশ তাকে জানে। যুবদল নামের যেই কলঙ্ক হতে চলেছে, যুবদলের ঐতিহ্য আছে রাজনীতির, কিন্তু এরকম কলঙ্কবাজ, চাঁদাবাজ, গুন্ডা, মাস্তান রবিউল ইসলাম নয়নের সাথে বাংলাদেশের সঠিক কোন রাজনীতির সম্পর্ক থাকতে পারে না। আমরা আহ্বান করব এই সন্ত্রাসীর নেতৃত্বে ঢাকা আলিয়ায় যে হামলা হয়েছে, শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, অধ্যক্ষ স্যারকে কোপানো হয়েছে, অবিলম্বে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা নতুন করে তৈরি হয়েছে, আমরা যদি তলিয়ে দেখতে চাই শুধু এই বড় কারণটাই বের হবে। ছাত্র নামের অছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানকে পুঁজি করে ব্যবসা করতে চায়, বাণিজ্য করতে চায়, চাঁদাবাজি করতে চায়, ফ্রি খাওয়ার রাজনীতি করতে চায়, লুটোতরাজ করতে চায়। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে ওই সমস্ত উন্নয়ন প্রকল্পে তারা টেন্ডারবাজি করতে চায়। যখনই তারা কোন ছাত্রদের, সভ্য শ্রেণীর প্রকৃত ছাত্রদের বাধার মুখে পড়ে অথবা তাদেরকে প্রতিবন্ধক মনে করে, তখনই তারা অস্ত্র নিয়ে সঠিক শিক্ষার্থীদের উপরে হামলে পড়ে। ঢাকা আলিয়ায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাই ঘটেছে। অতএব আমরা আহ্বান করব, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি শান্ত থাকে, দেশ শান্ত থাকবে, সরকার বাহাদুর সঠিকভাবে দেশ চালানোর সুযোগ পাবেন। কিন্তু নিকট অতীত সাক্ষী হয়েছে, ছাত্ররা যদি ক্ষুব্ধ হয়, তাদের অধিকার যদি নষ্ট হয়, তারা যদি আবার জেগে উঠে কোন শক্তিশালী তার শক্তি নিয়ে এদেশে আর তাদের ক্ষমতা পরিচালনা করতে পারবে না। অতএব কোন শিক্ষা প্রতিষ্ঠানকে, তামরে মিল্লাত সহ, ঢাকা আলিয়া সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানকে হুমকি মনে করবেন না, সহযোগিতা করুন। সভ্য শিক্ষিত মানুষ তৈরি করার ক্ষেত্রে আপনারা আপনাদের সকল সাপোর্ট দিয়ে, বিশেষ করে দেশের নির্বাহী বিভাগ, প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে সে প্রত্যাশা আমরা করছি। আবারও আমি অবিলম্বে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনার জন্য এই মানববন্ধন থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মানববন্ধন সফল করার জন্য সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্রদেরকে আয়োজন করার জন্য টাকসুকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাওলানা আব্দুল কাইয়ুম উস্তাদকে। সম্মানিত সংগ্রামী ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রের নামে অছাত্র, গুন্ডা, সন্ত্রাসী বাহিনী আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্র সমাজের উপরে নেককারজনক হামলা পরিচালনা করছে। আমরা স্পষ্টভাবে আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে প্রতিবাদ বিবৃতি জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমরা অনতিবিলম্বে এই হামলার বিচার চাচ্ছি সরকারের কাছে। সংগ্রামী ছাত্র জনতা, যারা শিক্ষকদের উপর হামলা করে, যারা শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা করে, যারা ছাত্রদের উপরে হামলা করে, তারা ছাত্ররা, তারা ছাত্র অছাত্রের নামে তারা সন্ত্রাসী বাহিনী। আমরা স্পষ্টভাবে এই মানববন্ধন থেকে তাদের বিচার দাবি করছি। এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি তামরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু সম্মানিত ভিপি, আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব মইনুল ইসলামকে। কথা নিয়ে আসছেন টাকসু সম্মানিত ভিপি জনাব মইনুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু কর্তৃক আয়োজিত এই উপমহাদেশের সর্ববৃহৎ ইসলামী শিক্ষার বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকার
সম্মানিত অধ্যক্ষ উস্তাদ এবং সেখানকার শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকে তামিলনাড়ুর শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের আয়োজনে শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উস্তাদবৃন্দদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুদেরকে। আমরা স্পষ্টভাবে এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, শিক্ষাঙ্গন শুধুমাত্র শিক্ষার পরিবেশ তৈরি করার জন্য, গবেষণা উপলব্ধ করার জন্য, শিক্ষার উপকরণ নিয়ে বের হওয়ার জন্য, এই দেশকে গড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে টেন্ডারবাজি, লুটতরাজ, ছিনতাই ইত্যাদির কিছু বাহাদুরি বেরিয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে টেন্ডারবাজি না নিতে পারার কারণে আজকে একটি বাহিনী, কিছু সন্ত্রাসী বাহিনী, টোকাই বাহিনী, কিছু বস্তি বাহিনী তারা শিক্ষার্থীর উপর হামলা চালাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা শুধু শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি, তারা এদেশের বয়োবৃদ্ধ সর্ববৃহৎ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জগতের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ স্যারকে তারা হামলা করে আহত করেছে, যিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই স্পষ্টভাবে, তারা শিক্ষার্থী এবং বয়োবৃদ্ধ শিক্ষককে হামলা করতে দ্বিধাবোধ করেনি, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যূনতম কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা না হয়, মাদ্রাসার শিক্ষার্থীরা জানে কিভাবে তারা তাদের দাবি আদায় করতে হয়। বিগত জুলাই আন্দোলনে, 24 জুলাই আন্দোলনে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তামিলনাড়ুতে গেট আটকে দিয়েছিল স্বৈরাচার সরকার। আপনারা ভুলে যাবেন না, মাদ্রাসা শিক্ষার্থীরা এদেশকে গড়ার প্রত্যেকটা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাই আমরা বলতে চাই, আপনারা যদি ভুলে যান যে মাদ্রাসা শিক্ষার্থীরা কোনো শিক্ষার্থীর কাতারে পড়ে না, তাদের কোনো মূল্য নেই, আপনাদের মূল্যবোধ নেই, ইসলামিক ভ্যালুস নেই, সামাজিক মূল্যবোধ নেই, সেজন্য আপনারা আমাদের উপর হামলা করতে পেরেছেন। আমরা বলতে চাই, মাদ্রাসা শিক্ষার উপরে হামলা মানে হচ্ছে ইসলামের উপর আঘাত আনা। এদেশকে গড়ার জন্য ইসলামী আন্দোলন সর্ববৃহৎ ভাবে কাজ করে যাচ্ছে। মানুষকে মূল্যবোধ শেখানোর জন্য, সামাজিক মূল্যবোধ শেখানোর জন্য, আদর্শিক নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য একমাত্র মাদ্রাসা শিক্ষায় সর্ববৃহৎ কাজ করে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষাঙ্গনকে নৈরাজ্য এবং অস্থিতিশীল করার জন্য যারা মাঠে নেমেছে পরিকল্পিতভাবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রয়োজন হবে না, কলেজের শিক্ষার্থীদের প্রয়োজন হবে না, একমাত্র মাদ্রাসা শিক্ষার্থীরাই পারবে এদেশকে নৈতিক এবং মানবিক মূল্যবোধ হিসেবে গড়ে তুলতে, শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে, টোকাই বাহিনীকে প্রতিহত করতে, বস্তিদেরকে প্রতিহত করতে, সন্ত্রাসীদের কালো হাতকে প্রতিহত করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় উপস্থিতি, বিক্ষুব্ধ ছাত্র সমাজ, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আজকের এই মানববন্ধন থেকে সর্বশেষ আহ্বান জানাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কান থাকে, চোখ থাকে, আপনি অতি দ্রুত শিক্ষাঙ্গন গুলোকে নতুন ভাবে ঢেলে সাজান। অতএব আর শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনি যদি আপনার দলের বাহিনীকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনার পদও থাকবে কিনা, আপনি সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবেন কিনা, সেটিও বুঝতে হবে আমাদেরকে। প্রিয় উপস্থিতি, আমরা এখান থেকে বিচার দাবি করছি। আগামী অল্প সময়ের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় মাদ্রাসা শিক্ষার্থীরা মাঠে নেমে জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে স্বৈরাচারকে বিতাড়িত করতে বাধ্য হয়েছে, তেমনি আবারও বাধ্য হবে। তাই আমরা আহ্বান জানাচ্ছি, বিচারের আওতায় আনতে হবে অতি দ্রুত। এবং উপস্থিত সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের এই মানববন্ধন এখানে সমাপনী ঘোষণা করছি। সবাইকে উপস্থিত হওয়ার জন্য শিক্ষা মন্ডলী, শিক্ষার্থী ভাইদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তামিলনাড়ু কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকরি সমাবেশ মহিলা সাথে সবাইক শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যে কোনো হামলা, যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা একসাথে সংগঠিতভাবে প্রতিবাদ গড়ে তুলব। সবার প্রতি সেই আহ্বান রেখে আজকে